আসসালামু আলাইকুম সবাইকে। আমরা রেগুলারই হচ্ছে যে বিরিয়ানি খাই মাংস দিয়ে, তাই না? তো কথা হচ্ছে যে বিভিন্ন রকমের মাংস খেতে খেতে যখন বোর হবেন তখন আমাদের মতো এক্সপেরিমেন্টাল হচ্ছে যে বিরিয়ানি করবেন। আজকে আমরা করবো হচ্ছে প্রন বিরিয়ানি। আমাদের বিরিয়ানিতে আমরা 1 কেজি পরিমাণ হচ্ছে চিংড়ি নিয়ে নিয়েছি, যে সুন্দরভাবে ধুয়ে বেছে নিয়ে নিয়েছি। সাথে হচ্ছে যে এই যে আমাদের চাল, চিনি গুঁড়া চালটা আমরা নিয়ে নিয়েছি। আর পরবর্তী প্রসেসগুলো রেগুলার বিরিয়ানি যেভাবে করেন সেভাবেই করা হবে। আমরা তারপরও আপনাদেরকে দেখিয়ে দিব। তো এইভাবে সুন্দর প্রন বিরিয়ানি করে খাবেন, তাতে আপনার অন্ততপক্ষে রুচিটা কিছুটা চেঞ্জ হবে। আমরা যেহেতু 1.5 কেজি পরিমাণে চাল নিয়েছি, 1 কেজি হচ্ছে যে চিংড়ি মাছ নিয়েছি, আমাদেরকে 20টা পরিমাণ হচ্ছে মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি নিয়ে নিলাম। এটা হচ্ছে যে এটা এখন আমি টোটালি করব হচ্ছে যে এটা বেরেস্তা। বেরেস্তা বলতে একেবারে ফুল কালারে বেরেস্তা করব না, হালকা কালার করব। এখান থেকে কিছুটা আমি তুলে রাখবো এবং বাকিটাতে হচ্ছে যে আমি চিংড়িটা রান্না করে নেওয়ার জন্য বাকিটা ইউজ করব। তো আপনারা পরিমাণটা বুঝে পেঁয়াজটা ইউজ করবেন, যার যেরকমটা ভালো লাগে। আমরা হচ্ছে যে তেলের মধ্যে বেরেস্তার সাথে এক কথায় মশলা টশলা দিয়ে সুন্দরভাবে করে নিলাম। এখন মাছটা করতে যতটুকু লবণ লাগবে সেই পরিমাণ লবণটা আমি দিয়ে দিব। আসলে কথা হচ্ছে যে আমরা আজকে 1.5 কেজি চালের বিরিয়ানি যেহেতু করছি, আমরা সেই অনুযায়ী দিয়ে দিব। আপনি 1/2 কেজি করলে 1/2 কেজি অনুযায়ী দিবেন, এটা আসলে মেজারমেন্ট নিজের মাথা থেকে। আমরা এই লবণটা দেওয়ার পর চিংড়ি মাছটা অ্যাড করে দিব, কারণ আমাদের মশলা অলরেডি ভুনা হয়ে গেছে। আর চিংড়ি মাছ কিন্তু খুব একটা রান্না করতে হয় না। চিংড়ি মাছটা দেওয়ার কিছুক্ষণ পরেই আমরা হচ্ছে যে এটার একটা কালার চলে আসবে, চিংড়ির যে লালচে কালারটা। তো এটা লালচে কালার হয়ে চলে আসলে আমরা এটাকে আলাদা সাইডে রেখে দেন হচ্ছে পোলাওয়ের প্রিপারেশনটাতে যাবো। দেন আপনাদেরকে দেখাই দিচ্ছি যে কেমন হবে। আমাদেরকে বিরিয়ানিতে তো টক দই দিয়ে নেওয়ারই দরকার ছিল। যদি চট করে কেউ টক দই করতে চান, দুধের সাথে আপনি ভিনেগারটা মেশাবেন, 5 মিনিট রাখবেন, তারপরে হচ্ছে যে আপনার টক দইটা হয়ে যাবে। আমরা লেবু দিয়েছি, এখানে কিছুটা হয়ে আসছে। আমরা আজকে মেনলি এভাবেই রান্নাটা করব। তো আমরা দইটা দিয়ে দিই। দইটা দেওয়ার পরে আমরা হচ্ছে যে বাকি রান্নাটা করব। মানে এক কথায় কষিয়ে নিয়ে তেলটা ছাড়ার পরে আমরা রান্নাটা অফ করে দিব। সে পর্যন্ত আমরা এই জিনিসটা, এই যে চিংড়ির রান্নাটাকে কষাইতেই থাকবো আর কি। এরপরে আমরা পোলাও প্রিপারেশনে চলে যাবো। বিরিয়ানি করার সময় আপনি চালটা একটু ভেজে নেবেন, তাতে বিরিয়ানিটা ঝরঝরা হবার চান্সটা খুব বেশি। আমরা হচ্ছে যে এই যে এখন এটাকে ভেজে নিব, চালটা ভেজে নিয়ে তারপরের প্রসেসে চলে আসবো। ততক্ষণে আমাদের চিংড়ি মাছটার তেলটা ভেসে উঠবে, তারপরের প্রসেসটা আমরা দেখাই দেবো ইনশাআল্লাহ। সাথে দেখুন আপনাদের মানে চিংড়ির ভুনাটা, এক কথা যে কোনো ভুনা তরকারি হয়েছে কিনা সেটা বোঝার জন্য আপনাকে এই যে একটু বুঝে নিতে হবে যে তেলটা ভেসে উঠছে। হ্যাঁ, তার মানে হচ্ছে আপনার এই রান্নাটাও একেবারে প্রপারলি কুক হয়েছে। এর পরবর্তী প্রসেসে আমরা যাব। আমরা পোলাও চালটা ভেজে নিয়েছি খুব সুন্দর মতো। এখানে আমি একটু জিরার গুঁড়া আর হচ্ছে যে একটু আদা পেস্ট দিয়ে নিয়েছি, এতে ঘ্রাণটা ভালো আসবে। আর এই দেখেন তেলটা ছেড়ে আসছে, আমি এখন এটার সাথে এটা একটু অ্যাড করে দিই। ঠিক আছে, পুরোটাই অ্যাড করে দিব। দিয়ে কিছুক্ষণ এটাকে আমরা একটু মিশাই নিব। মিশানোর পর আমরা পানিটা অ্যাড করব। তো আপনাদেরকে পানি অ্যাড করার পর দেখাচ্ছি। আমরা চালের সাথে চিংড়িটা সুন্দরভাবে মিশাই নিচ্ছি। মেশানোর পরে আমরা হচ্ছে যেটার সাথে পানি অ্যাড করব। তো মেশানোটা একটু ঠিকঠাকভাবে হয়ে গেলে আপনার হচ্ছে যে বিরিয়ানিটা আর মাঝখানে খুব একটা নাড়ার প্রয়োজন হবে না। তো এখনই ভালোভাবে আমরা অ্যাড করে নিলাম। এরপর আমরা হচ্ছে যে গরম পানি অ্যাড করবো, কাঁচা পানি না কিন্তু। হ্যাঁ, আমরা পানিটা হালকা গরম করে নিব, নিয়ে হচ্ছে যে সেই পানিটা অ্যাড করে দিব। আপনাদের যার যেরকম চাল নেয়ার আছে সেই চাল অনুযায়ী আপনারা পানিটা দেবেন।
কিছুটা কম দিবেন, এটা ঝরঝরা হবে। গরম পানিটা গরম করে এই যে এখন অ্যাড করে নিলাম গরম পানিটা। এটাকে সুন্দরভাবে নেড়ে চেড়ে আমরা রান্নাটা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ইনশাআল্লাহ খুব ভালো কিছু একটা হতে যাচ্ছে, হোপসো। তো ততক্ষণ পর্যন্ত সাথে থাকুন। আমরা মাঝে মাঝে একটু করে নেড়ে দিতে হবে, হ্যাঁ, যেহেতু গ্যাসের রান্না এক নাগাড়ি এক জায়গাতেই আঁচটা করতে থাকে। মাঝে মাঝে একটু নেড়ে দিবেন, একেবারে ঘোটা দেওয়ার দরকার নাই, তাহলে কিন্তু বিরিয়ানি ডাল হয়ে যাবে। তো সেদিক থেকে আমরা মাঝে মাঝে একটু নেড়ে দিব, আবার ফাইনালি আপনাদেরকে দেখাবো যে বিরিয়ানিটা কতটা ঠিকঠাক হলো। তো ততক্ষণ পর্যন্ত সাথে থাকেন। আমাদের বিরিয়ানি রেডি। একটু ঘুরিয়ে ফিরিয়ে দেখিয়ে দিচ্ছি। আজকের রান্নাটা অনেক বিরিয়ানি লাভার আছেন যাদেরকে দেখেই আসলে খেতে হবে, কিছু করার নাই। তো বিরিয়ানিটা কতটা ঠিকঠাক হলো সেটা দেখাই। যারা মাঝে মাঝে হচ্ছে যে মাংসের বিরিয়ানি খেতে খেতে বোর হবেন, তাদের জন্য এই চিংড়ি বিরিয়ানিটি করে খেয়ে দেখবেন, অনেক ভালো লাগবে। আর এই যে একটু দেখাই চালটা কতটা ঠিকঠাকভাবে রান্না হলো, চিংড়িটার সাথে কীভাবে মিক্সিংটা হয়েছে। সার্বিকভাবে আলাদা রকমের একটা টেস্ট তো অবশ্যই আছে। চিংড়ি যারা পছন্দ করেন তাদের তো আরও বেশি ভালো লাগবে। তো সার্বিকভাবে বাড়ির রান্না খুবই মজা করে খাবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।